आज अगर कलकत्ता और पश्चिम बंगाल भारत के अभिन्न अंग है, इसका यश किसी भी एक व्यक्ति को अगर देना है तो आंख मूंद कर श्यामा प्रसाद मुखर्जी को देना। जो नारा देश को दिया डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने कि एक देश में दो विधान, एक देश में दो प्रधान, एक देश में दो निशान, नहीं चलेंगे, नहीं चलेंगे। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जीवन विद्या, वित्त और विकास, इन तीन मूलभूत चिंतन से जुड़ी धाराओं का संगम था। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভারতবর্ষে মোগল আর ইংরেজদের ইতিহাসের নিচে কোথাও যেন চাপা পড়ে গিয়েছে সেই মানুষটির ইতিহাস, যিনি আমাদের এই পশ্চিম বাংলার সৃষ্টি করে গিয়েছিলেন। তিনি না থাকলে আজ হয়তো আমরা নিজেদের বঙ্গবাসী বলে মনে করতে পারতাম না। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের বাংলা মায়ের সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1901 সালে 6ই জুলাই কলকাতা ভবানীপুরে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জি ও মাতা যোগমায়া মুখার্জির ঘরে এই তেজস্বী ও রাষ্ট্রনায়ক সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম হয়। 1917 সালে তিনি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক পরীক্ষা সম্পন্ন করেন এবং 1923 সালে বাংলায় এমএ পাশ করেন প্রথম শ্রেণীতে। তারপর 1926-এ ব্যারিস্টারি পড়তে পাড়ি দেন ইংল্যান্ডে। 1 বছর পর ডিগ্রি সম্পন্ন করে ভারতবর্ষে ফিরে আসেন। ওনার জীবনে বিদ্যা, বিত্ত, বিকাশ এই তিনটি জিনিস ছিল। তাই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন 1937 সালে প্রথমবার বাংলায় কনভোকেশন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। 1929 সালে ভারতের জাতীয় দল কংগ্রেসের বাংলা বিধান পরিষদের সদস্য হন এবং নির্বাচনে তিনি জয়লাভ করেন। সেখান থেকে তার রাষ্ট্রনীতির পথ চলা শুরু হয়। কিন্তু তিনি কংগ্রেসে বেশি দিন থাকতে পারলেন না, কারণ কংগ্রেস বিধানসভা বয়কট করে। তখন তিনি সেই পদ থেকে ইস্তফা দিয়ে নির্দলীয় দলের হয়ে পরের ইলেকশনে আবার জয়লাভ করেন, বিরোধী দলের নেতা হন। সেই সময়ে ফজলুল হকের নেতৃত্বের সরকারে তিনি বিত্তমন্ত্রী হন, কিন্তু 1 বছরের মধ্যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে অখিল ভারতীয় হিন্দু সভাতে যোগ দেন ও 4 বছরের মধ্যে সম্পূর্ণ নেতৃত্ব দিতে শুরু করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিভিন্ন ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে অন্যতম হল এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, পার্লামেন্টারি। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जीवन विद्या, वित्त और विकास, इन तीन मूलभूत चिंतन से जुड़ी धाराओं का संगम था। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी कहा करते थे, कोई भी राष्ट्र सिर्फ अपनी ऊर्जा से ही सुरक्षित रह सकता है। 1947 থেকে 1950 পর্যন্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের প্রথম উদ্যোগ মন্ত্রী ছিলেন। উদ্যোগী ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা ছিল। তিনি অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফট বোর্ড, অল ইন্ডিয়া হ্যান্ডলুম বোর্ড ও খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড স্থাপন করেন। এছাড়া ভারতকে স্বদেশীকরণ করার জন্যও তার বিশেষ যোগদান ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত বিভাজনের তীব্র বিরোধী ছিলেন। পূর্ব বাংলা থেকে হাজারে হাজারে হিন্দু পলায়ন করছে প্রাণের ভয়। তখন তিনি তৎপর জওহরলাল নেহেরু সরকারের সাথে বৈঠক করেন, যাতে
নেহেরু এর একটা ব্যবস্থা নেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পাকিস্তান একধারে দাবি করছে সে ধর্মনিরপেক্ষ সরকার গড়ছে, অপরদিকে হিন্দুদের পাকিস্তান থেকে তাড়াচ্ছে। শ্যামাবাবু জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াকত আলীর চুক্তিপত্রের সমর্থন না করে মন্ত্রীপদ ত্যাগ করেন এবং বৈঠক করেন লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে। প্রস্তাব রাখেন হিন্দুদের জন্য আলাদাভাবে রাজ্য দিতে হবে। এভাবে পশ্চিম বাংলাকে আলাদা করেন পূর্ব বাংলা থেকে, তাই তাকে পশ্চিম বাংলার জনক বলা হয়ে থাকে। आज अगर कलकत्ता और पश्चिम बंगाल भारत के अभिन्न अंग है, इसका यश किसी भी एक व्यक्ति को अगर देना है तो आंख मूंद कर श्यामा प्रसाद मुखर्जी को देना है। सच्चाई और राष्ट्रभक्ति पर उनका जो आग्रह था, वो आग्रह इतना अटूट था कि उनके विचारों की स्वीकृति कितनी है उस पर वो कभी नहीं देखते थे। वो विचारों के अंदर सत्व कितना है उस पर ही देखते थे। आज अगर कश्मीर भारत का अभिन्न अंग बनकर दुनिया के सामने है और हम सब के कश्मीर के लिए प्यार है और कश्मीर हमारे साथ जुड़ा हुआ है, तो उसकी नींव में श्यामा प्रसाद मुखर्जी का बलिदान है। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মাধব সদাশিল গোলওয়ালকারের সাথে পরামর্শ করে 21শে অক্টোবর 1951 সালে দিল্লিতে ভারতীয় জনসংঘ স্থাপন করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রখর রাষ্ট্রবাদী নেতা ও প্রসিদ্ধ বক্তা হিসেবে আগেই খ্যাতি অর্জন করেছিলেন। তিনি অখণ্ড ভারতের জন্য সারা জীবন লড়াই চালিয়ে গেছেন। তিনি সংবিধানের অনুচ্ছেদ 370কে রাষ্ট্রঘাত বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, এক দেশ, দুই প্রধান, দুই বিধান ও দুই নিশান কখনো হতে পারে না। ये क्या विडंबना है कि एक जम्मू कश्मीर का प्रदेश, जम्मू कश्मीर का राज्य, वह सीमित मात्रा में ही भारत के साथ जुड़ा हुआ है और कानपुर अधिवेशन का सबसे महत्वपूर्ण प्रस्ताव, सबसे महत्वपूर्ण जो नारा देश को दिया डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने, वह यह था कि एक देश में दो विधान, एक देश में दो प्रधान, एक देश में दो निशान नहीं चलेंगे, नहीं चलेंगे। কাশ্মীরকে বিশেষ অধিকার দেওয়ার জন্য তিনি বিরোধিতা করতে শুরু করেন। ভারতীয় জনসংঘ, হিন্দু জনসভা, হিন্দু মহাসভা ও রামরাজ্য পরিষদকে নিয়ে তিনি সত্যাগ্রহ আন্দোলন করেন। 1952 সালে অগস্ট মাসে জম্মুতে এক জনসভায় তিনি বলেছিলেন, কাশ্মীরকে ভারতের সংবিধান প্রাপ্ত না করলে তিনি তার জীবন পর্যন্ত বলিদান দিতে রাজি আছেন। তখন তার নেতৃত্বে কাশ্মীরকে সংবিধানের আওতায় আনতে সারা ভারতব্যাপী আন্দোলন শুরু হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীর পারমিট ব্যবস্থার বিরোধিতা করেন। তখন পারমিট ছাড়া কাশ্মীরে প্রবেশ করা আইন বিরোধী ছিল। তিনি 1953 সালের মে মাসে এই পারমিটের বিরোধিতা করেন এবং জম্মু কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করেন। আর 1953 সালে 8ই মে তিনি তার সমর্থকদের সঙ্গে কাশ্মীরের দিকে রওনা দেন। কিন্তু 11ই মে ওনাকে মাধবপুর থেকে কাশ্মীর প্রবেশ করলে লখনপুরে শেখ আবদুল্লাহর সরকার তাকে গ্রেফতার করে এবং শ্রীনগরের সেন্ট্রাল জেলে নিয়ে যায়। এই সময়কালে তার সহযাত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি অটলজিকে বলে পাঠান, और जब वो जम्मू की सीमा पर गिरफ्तार कर लिए गए तो उन्होंने चलते वक्त मुझे कहा था कि वाजपेयी जाओ और देशवासियों से कहो कि मैं जम्मू कश्मीर में प्रविष्ट हो गया हूँ, लेकिन मैंने परमिट। বিনা মোকদ্দমায় তাকে অজ্ঞাত স্থানে বন্দি করে রেখেছিল কাশ্মীর পুলিশ। কিন্তু বন্দি দশায় থাকাকালীন কোনো রকম চিঠি আদান প্রদান হতে দিত না তৎকালীন কাশ্মীর সরকার। হঠাৎ 22শে জুন সকাল থেকেই তার শারীরিক অবস্থা
বেশ খারাপ হয়ে পড়ে এবং 1953 সালের 23শে জুন খবর আসে তিনি দেহত্যাগ করেন। সেই দিন আমরা হারিয়েছিলাম এমন এক রাষ্ট্রনায়ককে যিনি দেশের সুচিন্তক ছিলেন। কিন্তু তিনি কেন অসুস্থ হয়েছিলেন, ওনার কি হয়েছিল, তা আজও রহস্যই থেকে গেল ভারতবাসীর কাছে। শ্যামাপ্রসাদ মুখার্জির মা যোগমায়া দেবী জওহরলাল নেহেরুর কাছে পত্র লিখে জানতে চান তার মৃত্যুর কারণ যাচ করা হোক, কিন্তু জওহরলাল নেহেরু তাতে কর্ণপাত করেন না। আসলে কি ওনার মৃত্যুর কারণ শারীরিক অসুস্থতা, নাকি? আমরা ভারতবাসী আজও সত্যি জানার অপেক্ষায় থাকলাম।